এই ফাহাদের এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করছো না? অবাক হওয়ার কি আছে, যা বলছো তো ঠিকই বলছি। আপনি আমার বড় ভাইয়ের ওয়াইফ, তাই তো? কার সাথে কিভাবে কথা বলবেন এটা আপনার ফ্যামিলি আপনাকে শেখায় নাই? এত কিছু রান্না করতে পারো তুমি? মার কাছ থেকে শিখেছি। সেজন্যই তো বলি তোমার হাতের রান্না এত মজা কেন। নতুন ভাবিকে দেখেছো? কোন ভাবি? ফাহাদের বউ। হ্যাঁ দেখেছি। কেমন? ভালোই তো। আসলে ফাহাদ না আগে অন্য একটা মেয়েকে পছন্দ করতো, তারপরে কি হলো জানি না, হঠাৎ করে একদিন এসে বলে যে বসে। জীবনটা খুব কঠিন। না, জীবন কিন্তু খুব কঠিন না, আমরা তাকে কঠিন ভাবি। জীবন হচ্ছে প্রতিদিনের শিক্ষা, কেউ সেখান থেকে শিখে, কেউ হার মেনে যায়। এত কিছু মাঝখানে শান্তি কোথায় পাবো? শান্তি তো কোনো জায়গা না, এটা হচ্ছে একটা ফিলিং। চুপ করে আছো কেন? আরে যদি কিছু না বলো তাহলে আমি বুঝবো কিভাবে যে কি হয়েছে। তোমার ভাই একটা আস্ত বেয়াদব। কেন, কি করছো? তোমার সাথে যাতা করলো। যাতা করলো মানে? আমি ওকে জাস্ট নর্মালি জিজ্ঞেস করছিলাম যে তুমি কি তোমার ভাইয়ের এক্সকে বিয়ে করছো? স্যার তুমি ওকে এই কথা বলতে গেলে কেন? যা সত্যি তাই তো বলছি, তাতে সমস্যা কোথায়? সামির যে আমার এক্স কে বিয়ে করেছে সেটা এই বাসায় কেউ জানে না। তুমি এই বিষয়টা নিয়ে কারোর সঙ্গে কোনো কথা বলো না প্লিজ। এক্সের জন্য এত দরদ না? হ্যাঁ এত মায়া। সবাই জানলে জেনে যাবে যে তোমার এক্সের চরিত্র ফুলের মতো পবিত্র না। হ্যাঁ খারাপ লাগে, বুকে ব্যথা হয়। তোমার সঙ্গে না আমার কথা বলতে ইচ্ছা করে না, কি না কি উল্টাপাল্টা বলে ফেলো তো। হ্যাঁ আমার সাথে কথা বলতে ইচ্ছা করবে কেন? বুঝছি তো সব। ফুড যে কি ডিলিশিয়াস। শেফ কে? আমাদের বাসায় শেফ নাই। ও তুমি ডেফিনেটলি মা রান্না করেছে তাই না? না, আমার রান্না করেনি। ও তাহলে ফুপু। আম্মু রান্না করে নাই। আমি? আরে না না, তাহলে মেহরিন রান্না করেছে রাইট? খুব মজা হয়েছে। কোথা থেকে শিখেছো রান্না? আমার কাছ থেকে। রান্নাটাই ভালো পারেন, আপনার মা শুধু রান্নাটাই শিখাইছে, আর কিছু শিখায় নাই। এক মিনিট আমি আসছি। না এটা রাখি। এটা কেন? আমরা রেস্টুরেন্টে গেলে খুশি হয়ে টিপস দিই না? তুমি তো খুব ভালো রান্না করেছো তাই খুশি হয়ে দিলাম। রাখো না।